আপনি কি ইন্দোনেশিয়ান বাইক কিনবেন না ইন্ডিয়ান বাইক কিনবেন এবং কোন বাইকটা আপনার জন্য বেস্ট হবে সবকিছু জানাবো এই ভিডিওটা না জানা সম্পূর্ণ দেখুন এবং সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন আপনার জন্য কোন বাইকটা বেটার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আমার সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে R15 ব্ল্যাক কালার যে বাইকটা ইন্দোনেশিয়ান, এবং এই বাইকটা কি কি রয়েছে এবং এই বাইকটা সব থেকে ভালো না খারাপ সবকিছু জানাবো এই ভিডিওটা না টানে সম্পূর্ণ। আপনার যদি আপডেটের দিকে চিন্তা করেন, যদি আমি আপডেট লাগবো বাইকে সব কিছু আপডেট জিনিস চাই, সেজন্য আপনার জন্য বেস্ট হবে ইন্ডিয়ান যে বাইকটা সেটা হচ্ছে R15 BS7 বা BS6। আপনি BS7টা নিতে পারেন, সব থেকে আপডেট যে বাইক। আর সব থেকে যদি আপনি চান বিল্ড কোয়ালিটি, আপনার কোনো বাজেট কম না থাকে বা আপনি যদি বিল্ড কোয়ালিটি নিতে চান বা আপনি অনেক দিন রাইড করবেন, সেজন্য আপনার জন্য বেস্ট হবে ইন্দোনেশিয়ান যে বাইকটা সেটা নিতে পারেন আপনি। এবং আপনার সাউন্ডও দেখতে চিন্তা করেন, বেস্ট ইন্দোনেশিয়ান বাইক এটা হচ্ছে R15 ইন্দোনেশিয়ান বাইক। এবং এটা কিন্তু অসাধারণ একটা কালার, আর ব্ল্যাক কালার কিন্তু সবারই পছন্দ, এটা সবারই। আর এই পাশে কিন্তু রয়েছে ইন্ডিয়ান যে বাইকটা সেটা হচ্ছে R15 BS7 ইন্ডিয়ান বাইক। আর এই বাইকটা কিন্তু অসাধারণ, শুধু কালারটা। আর যদি আপনি আপডেটের দিকে চিন্তা করেন, সবচেয়ে আপডেট হবে এই বাইক। এটা রয়েছে, এটাও রয়েছে এই পাশে। এবং R15 ইন্ডিয়ান এটা হচ্ছে ডুয়েল ABS বলেন, ট্র্যাকশন কন্ট্রোল OBD2 কুইক শিফটার রয়েছে এই ব্যক্তিতে কুইক শিফটে সহ সব কিছু অ্যাড করা হয়েছে। আর R15 ইন্ডিয়ান ইন্দোনেশিয়ান সব কিন্তু রয়েছে। এবং আপনাদের বলে রাখি, আপনার যদি বেশি দিন রাইড করার জন্য বা আপনি অনেক দিন রাইড করবেন, সেজন্য আপনার জন্য বেস্ট হবে ইন্দোনেশিয়ান বাইক। আর আপডেটের দিকে চিন্তা করলে ইন্ডিয়ান বাইক নিতে পারেন আপনার জন্য। আর ইন্দোনেশিয়ান বাইকে কী কী রয়েছে সেটা একটু বলবো। ইন্দোনেশিয়ান বাইকে কিন্তু ABS হয় না, দেখতে পাচ্ছেন যে কোনো ABS নাই। এরা কিন্তু ডুয়েল ডিস্ক এবং হাইড্রোলিক ব্রেক বলা যায়। আর এটা কিন্তু টায়ার রয়েছে IRF টায়ার। এটা কিন্তু ইন্দোনেশিয়ান বাইকে সব জায়গায় IRF টায়ার ব্যবহার করা হয়, IRF টায়ার। এবং টায়ারের সাইজ হচ্ছে 100/80 এবং সাইজ হচ্ছে 17 সাইজ টায়ার। আর পিছের টায়ারটা হচ্ছে 100/40-70, পিছারটা 17 টায়ার সাইজ। এবং এটার মধ্যে রয়েছে ইউরো 5 ইঞ্জিন। আপনার যদি ইঞ্জিনের সব থেকে পাওয়ারফুল ইঞ্জিন হয়েছে ইউরো 5 ইঞ্জিন। এবং সব থেকে অসাধারণ হচ্ছে চাবির যে ঘাট দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু লক সিস্টেম আছে। এবং চাবির যে এইটা মাঝখানে এটা কিন্তু লক করা যায়। এবং আমি সব থেকে সুন্দর যে মিটারটা হচ্ছে এটা হচ্ছে মিটার R15-এর। এবং এটা হচ্ছে ইমার্জেন্সি, শুধু R15 ইমার্জেন্সি সুইচ থাকে, এটা হচ্ছে ইমার্জেন্সি সেভস। আর এটা হচ্ছে আপনার অফ অন। সাসপেনশন ব্যবহার করেছে KYB সাসপেনশন। এবং সব থেকে সুন্দর হয়েছে এর লাইটটা, দেখতে পাচ্ছেন অসাধারণ লাইট। এবং এটা কিন্তু পাওয়ার অসাধারণ, আপনি যদি বলতে পারেন হাইওয়েতে আপনাকে ফুল আলো করে দেবে এই লাইটটি। এবং এই যে সাইড দেখতে পাচ্ছেন এটিও কিন্তু লাইট, আপনি কালারিং লাইট ব্যবহার করতে পারবেন। আবার ইন্ডিকেটার রয়েছে LED ইন্ডিকেটার, সব থেকে পাওয়ারফুল ইন্ডিকেটার রয়েছে ইন্দোনেশিয়ান বাইকে। বিল্ড কোয়ালিটি থেকে এগিয়ে আছে ইন্দোনেশিয়ান, সেটা আপনার জন্য বেস্ট হবে ইন্দোনেশিয়ান বাইকটি। আর ইন্দোনেশিয়ান বাইকে R15 কিন্তু আপনাদের কাছে আপনার পছন্দের একটা বাইক। এই বাইকটিতে রয়েছে কিন্তু ওয়াই কানেক্ট। এবং যে দেখতে পাচ্ছেন যে ওয়াই কানেক্ট রয়েছে, এই যে এটা ওয়াই কানেক্ট, এটা আপনার মোবাইলের মাধ্যমে যেটা কানেক্ট হবে। এটার কাজ হচ্ছে আপনার কোনো যদি ইঞ্জিনে কোনো প্রবলেম হয়ে থাকে, আপনি মোবাইলের মাধ্যমে দেখতে পারবেন। এবং আর যদি আপনার কোনো ফোন আসে, নোটিফিকেশন আসে, আপনি মিটারে দেখতে পারবেন। এবং আপনার ইঞ্জিনের লোকেশন, লাস্ট পার্কিং কোথায় হয়েছে সব কিছু কিন্তু আপনি দেখতে পারবেন। এবং সব থেকে কিন্তু ডিজিটাল বা সব থেকে আপডেট যদি বাইক চাই ইন্দোনেশিয়ান বাইকে, সেটা R15 ইন্দোনেশিয়ান রয়েছে। আর এই বাইকটা কিন্তু অসাধারণ, আপনি যখন চালাবেন তখন বুঝতে পারবেন। ব্রেকিং বলেন সব থেকে পারফেক্ট রয়েছে এই বাইকটি। এবং এটা শুধু অসাধারণ একটা কালার R15। আর এটা কিন্তু আরেকটা সুন্দর রয়েছে, এটা কিন্তু গ্লোসি, এটা গ্লোসি, মাঝখানে রয়েছে ম্যাট কালার ইউজ করা হয়েছে। এবং স্টিকার রয়েছে দেখতে পাচ্ছেন। আর সব থেকে যে সুন্দর হয়েছে এটা কালার। এবং এটা কিন্তু সবাই পছন্দের একটা বাইক, এবং আমারও পছন্দের একটা বাইক রয়েছে R15 R15